সানরাইজ জাংশনের সকল অধিবাসীবৃন্দকে আমি আমার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 1431 এই নতুন যে বছর শুরু হয়েছে, আপনাদের সবাই যেন ভালো যায়, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই অ্যাসোসিয়েশনকে আমরা সবাই মিলে যেন আরও সুন্দর করে তুলি। এই রকম ধরনের প্রোগ্রাম আরও আমরা করতে পারি, সবাই একসঙ্গেভাবে থেকে কাজগুলো করতে পারি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শ্রী সঞ্জীবন চ্যাটার্জি, মাননীয় সভাপতি আমাদের সানরাইজ জাংশন ওনার্স অ্যাসোসিয়েশন। সেই সাথে আমাদের এই 2024 সালের যে ঈদ কমিটি করা হয়েছিল, সেখানে একটা পোর্টফোলিও করা হয়েছিল, যার সভাপতি ছিলাম আমি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমাদের যিনি সহসভাপতি আছেন, আমি তাদের নামগুলো ঘোষণা করছি: মিস্টার প্রবীর কুমার সরকার এবং শাহনওয়াজ শাহ। সেই সাথে সেক্রেটারি ছিলেন মিস্টার গোলাম মর্তুজা রাজ, জয়েন্ট সেক্রেটারি হচ্ছেন বিকাশ মন্ডল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হচ্ছেন সুমিত সিং এবং মিস্টার কাজী মুজাম্মেল কাজী। আর আমাদের ট্রেজারার হিসেবে ছিলেন, যারা রেগুলার গত 3 বছর ধরে এই আলোচনার প্রোগ্রামের ট্রেজারার হিসেবে যে কোষাধ্যক্ষর গুরু দায়িত্ব সামলে আসছেন, মিস্টার মন্টু চক্রবর্তী এবং মিস্টার দেবাশিস রাজা। তো এখানে আমাদের প্রোগ্রাম শিডিউল ছিল যে আজকে প্রেসিডেন্টদের প্রথমে একটা করে স্পিচ হবে। আমি ইতিমধ্যে আবাসনের অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, তার স্পিচ আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আর পরবর্তীতে সভাপতি হিসাবে আমি এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে স্পিচই দিয়ে যাচ্ছি এবং শেষ পর্যন্ত স্পিচ দিয়েই যাব। তো এর বাইরে আর বলার তেমন কিছু নেই, কারণ ওরকম একটা জোকসের কথা মনে পড়ে যাচ্ছে যে আমার যা বলার ছিল আগের জন বলে গেছেন, আর আমার যা বলার আছে পরের জন বলে দেবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গত 1-1.5 মাস ধরে এই কমিটির আমার যারা সহকর্মীবৃন্দ ছিল, আমার যারা বন্ধুরা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। সেই সাথে আপনাদের সাপোর্ট ছিল, আপনারা হয়তো আনফ্রেন্ডলি ছিলেন না, আমাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার স্পিচ এটুকুই। আর পরবর্তীতে তুমি আসো, পারফর্ম করো, এখন সে আসছে, হাততালি দিন, এখন এটা হবে, এটাই আমার স্পিচ। ঠিক আছে? তো আমার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। আমি আবাসনের সেক্রেটারি হিসাবে আপনাদের চিরচেনা মুখ, যিনি অত্যন্ত হাসি খুশি মানুষ, আপনাদের প্রাণপ্রিয় মানুষ, শ্রী সন্টু চক্রবর্তী, যাকে দেখলেই সবাই একগাল হাসি হেসে দেয়। যার 32টা দাঁত আছে সেও হাসে, আর যার নেই সেও হাসে। শ্রী সন্টু চক্রবর্তী, আমি তাকে অনুরোধ করব আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। শুভ নববর্ষ। ধন্যবাদ মুস্তাফিজুর সহ যারা যারা উপস্থিত হয়েছেন আজকে। দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল। আগামী দিনে আরো বড় করে ঈদ, দুর্গাপুজো, ক্রিসমাস সবগুলোই আরো বৃহৎ আকারে হবে এবং সব থেকে যেটা বড় ব্যাপার, আমাদের এই সানরাইজ জাংশনকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে, যেটা দিনের শেষে আসল কথা। আজকে সানরাইজ জাংশন থাকলে যে কোনো উৎসব আরো সুন্দর, সাফল্যমণ্ডিত ভাবে হবে। আজকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রেসিডেন্ট সাহেব আছেন, ট্রেজারার সাহেব আছেন, অন্যান্য বিএম এবং স্পোর্টস টিমের অনেক মেম্বাররা আছেন। শুভ দিন আজকে 3টে ঘোষণা করতে চাই আমি সবার অনুমতি নিয়ে। প্রথম, আপনারা জানেন যে আমরা বিল্ডিং এর কাজ আমরা শুরু করব। আজও টেন্ডার আমাদের নোটিশ বেরিয়েছে, হয়তো আগামী মাসেই শুরু হয়ে যাবে। এবং আরো দুটো যেটা বড় বৃহৎ আকারে ডিসিশন নেওয়া হয়েছে। আমরা দেখি যে এখানে যখন কারেন্ট চলে যায় তখন জল থাকে না, একটা বিশাল রকম প্রবলেম ফেস করতে হয়। কোনো ঝড় হলে 2 দিন 3 দিন কারেন্ট থাকে না। তার জন্য আমরা জেনারেটর এক্সপার্টরা আসছি, জেনারেটরটাকে সারানো হবে এবং আগামী দিনে যাতে জলের আর কোনো সমস্যা না হয় সেদিকে আমরা বিরাট ভাবে লক্ষ্য রাখছি। এবং যখন লোডশেডিং হয়ে যায় তখন গোটা আবাসন অন্ধকার থাকে, সেই অন্ধকারকে দূর করার জন্য আমরা এক্সপার্টদের দেখছি এবং তারাও খুব শীঘ্রই তাদের রিপোর্ট জমা দিচ্ছে। হয়তো
আগামী দিনে যখন লোডশেডিং হয়ে যাবে তখন আর আবাসন অন্ধকারেও থাকবে না, তখন গোটা আবাসন আলোই থাকবে। তো সেই চেষ্টাগুলো চলছে, কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার, আপনারা অ্যাসোসিয়েশনের পাশে থাকুন, উৎসব হবে, সবকিছু হবে, কিন্তু অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করুন যাতে করে আমরা সুস্থভাবে সুন্দরভাবে আগামী দিনে বাঁচতে পারি। ধন্যবাদ। আমি আমাদের সঙ্গীত নৃত্য সবই হবে, তার আগে এটা একটা অ্যাপিটাইজার। আমাদের যারা গেস্টরা আছেন তাদের দুটো কথা বলার জন্য আপনাদের সামনে অনুরোধ করব। আমাদের সৌভাগ্য, আমাদের সামনে অনেক গুণী মানুষ আজকে এখানে এসেছেন। আমি আহ্বান জানাবো শ্রী সুদীপ্ত দত্ত দুটো কথা বলার জন্য। আপনি আসুন প্লিজ। শ্রী সুদীপ্ত দত্ত, উনি আমাদের একজন আবাসিক, আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী, আপনাদের সামনে দুটি কথা বলবেন। বলবো তবে পাশে দাঁড়াতে। প্রথমে সবাইকে জানাই ঈদ মুবারক। আর আজকে আমাদের শুভ নববর্ষ, আমরা সবাই আজকে এখানে এসেছি। আমি এখানে কিন্তু একটু ফরেনার হিসেবে আসি। আপনারা যেরকম সবসময় থাকেন, এখানকার সুখ সুবিধে সবকিছু বোঝেন, আমি উড়ে আসি, কখনো কখনো দেখি অনেক প্রবলেম মনে হয় সবাই ফেস করছেন, কিন্তু যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু আমরা এখানে যারা উড়ে আসছি থাকতে পারছি। সবাইকে অনুরোধ করব যে সবাই যেন যা যা সমস্যা আছে সেইটাকে একটু সহ্য করে এতদিন আছেন, আরো কিছুদিন থাকুন। চেষ্টা চরিত্র বিগত 1-1.5 বছর ধরে যে নতুন অ্যাসোসিয়েশন করছেন, কেননা আগের অ্যাসোসিয়েশন হয়তো তার কাছে কি সাপোর্ট ছিল না ছিল তার মধ্যে না গিয়ে এই অ্যাসোসিয়েশন কি করছে সেইটা নিয়ে আলোচনা করে দেখার চেষ্টা করা দরকার। তারা যথেষ্ট চেষ্টা করছে যে টাকা পয়সা বাকি আছে সেগুলোকে ওঠাবার। সেই টাকা পয়সা যদি উঠে আসে তাহলে এত সুন্দর জায়গা হয়তো কলকাতা কি কলকাতার একটু বাইরে যারা আমরা আছি তারা হয়তো কলকাতার থেকে বেটার জায়গায় থাকতে পারবে। তো মুদ্রা কথা হচ্ছে টাকা পয়সা একটা খুব বড় সমস্যা। সবার কাছে কিন্তু ইন্টেনশন আছে যে জিনিসটাকে ভালো করার, এবং যারা আছেন তারা অনেক কষ্ট করে আছেন। লোডশেডিং হলে লাইট থাকছে না, অনেক সময় জলের অনেক সমস্যা আছে, জলের মধ্যে নোংরা আসছে। চেষ্টা চলছে, আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে অনেক সমস্যাই মেটাতে পারবো। এবং সেইখান থেকে যারা যারা দিচ্ছেন না তারা হয়তো উদ্যোগী হয়ে আসবেন, এসে টাকা পয়সা দেবেন, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইসব কষ্টকে কিছুটা হালকা করার জন্য একসাথে হই। আগামী দিনে যেরকম সেক্রেটারি স্যার বললেন যে আমরা ঈদ হোক কি দুর্গাপুজো হোক কি ক্রিসমাস হোক, আমরা সবাই একত্রিত হব এবং একত্রিত হয়ে নিজেদের মনকে হালকা করে সুন্দরভাবে এই জায়গাটা যত সুন্দর তার থেকে আরো সুন্দর করব। আপনাদেরকে সকলকে আবার ঈদ মুবারক এবং শুভেচ্ছা জানাই নববর্ষের, এবং নমস্কার জানাই যারা আমার থেকে বড় হয়েছেন, এবং যারা আমাদের বাচ্চা আছেন তাদেরকে আদর জানাচ্ছি, এবং অনেক ধন্যবাদ আমাকে আজকে বলতে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাকে পাশে রেখে উনি কতটুকু সাহস পেলেন জানি না, বাট আমি কিন্তু অনেক সাহস পেলাম। এমএ চৌধুরী আমাদের আবাসনের ট্রেজারার, খুব স্পষ্ট এবং সুবার্তা, যার কথা অনেক ইনফরমেটিভ। আশা করি আপনাদেরকে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের এই জ্ঞান সেলিব্রেশনের একটা শুভেচ্ছা বার্তা আপনাদেরকে দিতে পারবেন। ধন্যবাদ। আজকের এই সন্ধ্যা সক্ষণে উপস্থিত আমাদের সানরাইজের সকল অধিবাসীবৃন্দকে সর্বোপরি আমি আগে ধন্যবাদ জানাই আমাদের অ্যাসোসিয়েশন, দ্য সানরাইজ জংশন ওনার্স অ্যাসোসিয়েশন, এবং এই ইভেন্টের অর্থাৎ আজকের এই সন্ধ্যা লগ্নে দুটো ইভেন্ট পালিত হচ্ছে। 1 নম্বর ঈদের উৎসবের সুন্দর আয়োজনের মাধ্যম দিয়ে ছোটখাটো অনুষ্ঠান, এবং 1431 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ শুভ নববর্ষ পালিত হচ্ছে আজকের সুন্দর সুন্দর। আপনারা যারা এসেছেন তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমি কতগুলো কথা ছোট আকারে বলে দিই। আমরা যে ঈদ বলি,
এটার কথা পুরোটা হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড, ঈদ উল ফিতর, অর্থাৎ ঈদ কথা মানে হচ্ছে নবমতম যে রমজান মাস, সেই মাসের 30 দিন রোজা রাখার পরে গোটা বিশ্বের মুসলিম জনগণ যারা রোজা রাখেন কষ্ট করে, তাদের শাওয়ালের পরের দিন, মানে 30 দিন পর, অর্থাৎ রমজান শেষ 30 দিন হয়ে গেলে প্রথম দিন শাওয়ালের মাস, ওই দিন তারা তাদের রোজাকে ভঙ্গ করেন। তাহলে ঈদের কথা মানে হচ্ছে ফেস্টিভ্যাল, আল কথা মানে হচ্ছে দিন, আর ফিতর কথা মানে হচ্ছে দ্য ফিস্ট ব্রেকিং, দ্য ব্রেক দ্য ফাস্ট। তো পুরো কথার মানে হলো যেটা পালন করছে আজকের এই সন্ধ্যালগ্নে অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা হচ্ছে ঈদ উল ফিতরের অনুষ্ঠান এবং তার সাথে আমাদের নববর্ষের অনুষ্ঠান। তো পুরো ঈদ উল ফিতরের কথা হচ্ছে দ্য ফেস্টিভ্যাল অফ দ্য ব্রেক অফ দ্য ফাস্ট, অর্থাৎ আমরা আর রোজা রাখবো না, নিয়মিত যেমন খাচ্ছি। যাই হোক, এখানে উপস্থিত ছোট বাচ্চারা অনুষ্ঠান করছেন, দেখতে ভালো লাগছে। মাননীয় প্রেসিডেন্ট সাহেব মিস্টার সন্দীপন চ্যাটার্জি, সেক্রেটারি সাহেব সন্তু চক্রবর্তী, এবং এখানে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট সাহেব মিস্টার শঙ্কর কুমার রে এবং অন্যান্য গুণী এবং গুণীজন, এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব, নৃত্যশিল্পী, গায়ক এবং অন্যান্য আমাদের আবাসিকদের, ছোটখাটো কচিকাছে এবং মহিলা এবং দিদি ও ভাইরা, তাদের আমরা ধন্যবাদ জানাই আজকের এই শুভক্ষণে আসার জন্য। আজকে আমরা আর একটা দিন পালন করছি, সেটা হচ্ছে নববর্ষ। এই নববর্ষ 7th সেঞ্চুরিতে রাজা শশাঙ্ক একটা ক্যালেন্ডার তৈরি করে, সেটা বঙ্গ ক্যালেন্ডার, দ্য বেঙ্গলি ক্যালেন্ডার। মোগল সম্রাট জালালউদ্দিন আকবর, তিনি একটা বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন, তিনি ভারত শাসন করেছিলেন, একজন মোগল সম্রাট। তিনি ঢাকা, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যে রাজধানী, সেখানে একটা উৎসব পালন করেছিলেন। কিভাবে না, মোগল সম্রাট একটা ট্যাক্স তৈরি করেন, দ্য প্রোক্লেমেশন অফ দ্য ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স উনি নেবেন বলে একটা দিন ঠিক করেন। সেখানে ম্যাক্সিমাম মেজরিটি বঙ্গের মধ্যে বাঙালি, সেখানে একটা ক্যালেন্ডার দরকার। শশাঙ্ক তৈরি করে গেছিলেন, রাজা শশাঙ্ক, সেটাকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন মোগল সম্রাট আকবর, যাতে কিনা ঠিক পার্টিকুলার ডেতে একদিন, প্রথম ক্যালেন্ডারের দিন থেকে তিনি ট্যাক্স চালু করতে পারেন। সেই থেকেই ঢাকা থেকে ওখানকার যারা ট্যাক্স প্রদান করেছিলেন, সেই সময় খুশি মনে ওই দিনটা পালন করেছিলেন, সেটাকে বলা হচ্ছে নববর্ষ। যাই হোক, আমি ছোটখাটো আইডিয়া আমার যেটুকু ছিল জানা দিলাম। তা আজকে আমরা যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা একটা স্পেশাল অনুরোধ, সমস্ত অনুষ্ঠানটা দেখে যাবেন শেষ পর্যন্ত। আমাদের অ্যাসোসিয়েশন বা অন্যান্য যারা স্পোর্টস কালচারাল টিম যারা এখানে হোস্ট করছেন এই ইভেন্টটাকে, তাদের যে শক্তি প্রয়োগ করে এই ইভেন্টটাকে চালনা করছেন, তাদেরকে আমরা সহযোগিতা করে যাবেন। আর অ্যাজ এ ট্রেনার হিসাবে এই আবাসনের সকল আবাসিককে আমাদের পাশে থাকার অনুরোধ রইল, এবং যারা ক্যাম্প দিতে একটু অক্ষম হচ্ছেন তারা আমাদের পাশে আসুন, কেন পারছেন না। আমরা সবসময় আমরা রাউন্ড দ্য ক্লক হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য পাশে আছি, থাকবো। আমরা নিজের কর্ম করি, তার মাঝখানে সানরাইজের স্বপ্ন দেখি। আমরা সকাল থেকে রাত 1টা পর্যন্ত ওপেন থাকি। যদি কেউ মনে করেন যে এই আবাসনের উন্নতির স্বার্থে বা স্বার্থে কারো আমাদের দরকার, আমাদের ডেকে নেবেন বা আমাদের কাছে আসবেন। আমাদের অফিস খোলা থাকে, অফিস 6টার পরেও বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা ওপেন থাকি। তাই আমার অনুরোধ রইল সকাল অধিবাসীবৃন্দকে সুস্থভাবে এই অনুষ্ঠানটিকে পালন করা এবং আমাদের সঙ্গে থাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমাদের গ্যালারির মধ্যে দর্শক গ্যালারি একটু মনে হয় নিস্তেজ হয়ে আছে। আমি একটু চাঙ্গা করি। আমাদের স্পিচ লেভেল রাউন্ডটা খুব শেষের দিকে। আমাদের দাশগুপ্ত কাকু উনি আপনাদের সামনে কিছু বলবেন। তার আগে আপনাদের কাছ থেকে একবার জোরে শুনতে চাই, একবার ঈদ মোবারক আর একবার শুভ নববর্ষ। সবাই একসাথে হাত তুলে ঈদ মোবারক, জোরে ঈদ মোবারক।
শুভ নববর্ষ, শুভ নববর্ষ। লতা মঙ্গেশকরের মতো একটা টান দিতে হবে লাস্টে, শুভ নববর্ষ। রিল্যাক্স, আমরা সবাই খুব এক্সস্ট হয়ে আছি। কি হচ্ছে পরবর্তীতে, এত কথা কেন শুনতে হচ্ছে, এই ছেলেটা কেন এত কথা বলছে, বাধ্য হয়ে বলছি, আপনারা আসতে লেট করেছেন এই কারণে। শ্রী দাশগুপ্ত কাকু, উনিও খুব ইনফরমেটিভ কথা বলেন, খুব সংক্ষেপে আপনাদেরকে জানাবেন। তারপরে আমরা গানের রাউন্ড, নাচের রাউন্ড, তারপরে যা যা আছে আপনাদের নিয়ে মজা ফান, সেখানে আমরা চলে যাব। ধন্যবাদ। সবার আগে বলি ঈদ মুবারক, তারপর বলছি শুভ নববর্ষ। এখন আমাদের একটা অভ্যেস আছে, যখন ভাষা আন্দোলনে আমাদের বাংলা ভাষা করা দরকার, বাংলা ভাষা করা দরকার, কালকে পরের দিকে বলে গেল ইংলিশ বলতাম। আজকে বললাম যে দেখো শুভ নববর্ষ, তোমার জন্য আমি আছি, আমার জন্য তুমি, কালকে ভুলে গেছি। এই জিনিসটা হওয়া উচিত না, সর্বদাই সামান্য খুব ভালো কথা। সেই জন্য এটা বোধহয় আমাদের সানরাইজে অভূতপূর্ব যে আমাদের এইখানে দুটোই একসঙ্গে অনুষ্ঠান করা হচ্ছে। তার জন্য সবাইকে ধন্যবাদ, এবং যারা এসছেন তাদেরও ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি, তারপর উনি যা বলার ইনফরমেশন দিয়েই দিয়েছেন যে ঈদটা কি এবং নববর্ষটা কবে দিকে, সেটা আমি আর দুবার বলছি না। তবে আশা করি যে আমাদের আজকের দিনে আমরা শপথ করি যে আমরা সবাই সবার জন্য, এইটাই চাই। আজকে মুবারক বা শুভ নববর্ষ করে চলে গেলে চলবে না। ধন্যবাদ। ধন্যবাদ দাশগুপ্ত কাকুকে। আপনারা যে মঞ্চটা দেখছেন, আপনারা জানেন যে এই মঞ্চে কিছুদিন আগে ইফতার পার্টি হয়েছিল, তারপরে এখানে হোলিকা দহন হয়েছিল, যার স্পট এখানে এখনো আছে। এই মঞ্চে আমাদের দেশীয় যত রকমের অনুষ্ঠানগুলো আছে, সেই অনুষ্ঠানগুলো আমরা অনুষ্ঠিত করি। এই মঞ্চে আমাদের হাসি আনন্দ থাকে, এই মঞ্চে আমাদের আড্ডা থাকে, গান থাকে, আপনাদেরকে নিয়েই সবকিছু হয়, আপনাদের উপস্থিতিতেই হয়। আজকে কর্ডলেস মাইক্রোফোন নিয়েছি আপনাদের একদম কাছে আসার জন্য। যাই হোক, আজকে কাছে এসেছি, আজকে কিন্তু আমাদের নির্ধারিত প্রোগ্রামের মাঝে মাঝে আপনাদেরকে অ্যাটাক করা হবে, ঠিক আছে? দর্শকদের সক্রিয় অংশগ্রহণ থাকবে আজকে আমাদের প্রোগ্রামে। হোলির দিন এই ম্যাডামকে আমি খুব ভালোভাবে দেখেছি। আপনার নামটা একটু বলবেন? সুপ্তা ঘোষ, ভেরি গুড নেম। আচ্ছা, এখন শ্রী শঙ্কর কুমার রায় শুরুতে সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা জানেন, যারা এর আগে শঙ্কর কাকুর গান শুনেছিলেন, অত্যন্ত আমার জন্য একটু আবেগতাড়িত গলা আমি বলবো, ঠিক আছে? ওনার ধবধবে রঙের ফর্সা শুধু ব্যক্তি নন, গলাটাও অত্যন্ত চমৎকার, বিশাল লম্বা, অমিতাভের চাইতে একটু খাটো হতে পারে, বাট অনেক লম্বা, সুন্দর গান। কাকিমা খুব আগে আগে শুনছে, হ্যাঁ, আর কি প্রশংসা করে মুস্তাফিজ। তো যাই হোক, শঙ্কর কুমার রায়, ওনাকে আমি ডেকে নিচ্ছি আপনাদের সামনে। সঙ্গীত পরিবেশন করবে শ্রী শঙ্কর কুমার রায়। হাততালি দেওয়ার কথা বলবো না, কারণ ওটা আপনারা নিজেরাই দিয়ে দেবেন ওনার গান শোনার পরে।